ফাইভ স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রদান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে। কাজী তাদের মানসিকতায় যে লুটপাট, গুম, খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি, লুটেরা, দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির, সাবেক পুলিশ প্রধান, সেনা প্রধান যাই হোক না কেন, তাদের অপকর্মের দায় সরকার নেবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাবিশ্বাস, মূল্যস্ফীতিতে মানুষের নাকাল অবস্থা, ব্যাংক খাতে লুটপাট, শেয়ার বাজার তো আগেই শেষ করেছে। ব্যাংক থেকে আগে যেটা বলেছে আমাদের নেতৃবৃন্দ, আগে ঋণ খেলাপি ছিল, এখন ব্যাংক খাইয়া ফেলাইতেছে। এবং একের পর এক যেভাবে অর্থ পাচারের সাথে বিভিন্ন জনের নাম উঠে এসছে, তারপরেও সরকার কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কাজী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দেশের বিদ্যমান সমস্যাকে কেন্দ্র করে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই এই ফাঁসিবাদ বিদায় করতে হবে। তাই তারা আজকে এই বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদ এই প্রোগ্রাম আয়োজন করেছে। প্রোগ্রামে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আমাদের বক্তব্য প্রচার করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছেন, পথচারীরা, তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, বক্তব্যে বলেছে সাম্প্রতিক ৩-৪টি চাঞ্চল্যকর ঘটনা সবার বক্তব্যে উঠে এসেছে। কাজে সেইগুলো নিয়ে কিছু কথা বলতে হয়।